প্রাকৃতিক গ্যাস, চা, পাথর, বালি ও পর্যটন অর্থনৈতিক সম্ভাবনার অনেক উপাদানই রয়েছে সিলেট অঞ্চলে। কিন্তু রাজধানীর সঙ্গে এই অঞ্চলের প্রধান সংযোগ পথ ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের দুরবস্থা এবং 4 লেনে উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে সেই সম্ভাবনার বড় অংশই অধরাই থেকে যাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের লিড নিউজে। সরেজমিন ঘুরে দেখা গেছে ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ চলছে ধীরগতিতে। এতে সড়কটির অনেক অংশ এখন খানাখন্দে ভরা। বৃষ্টি হলে গর্তে পানি জমে পরিস্থিতি আরো খারাপ হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, বিশ্ব রোড, নরসিংদী সহ বিভিন্ন স্থানে প্রায় পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে বা গর্তে আটকে যায়। তখন কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। ভারী বৃষ্টির কারণে সর্বশেষ গত বুধবার মহাসড়কটিতে 20 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দেয়। সড়কটির বেহাল দশার কারণে 4 থেকে 5 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি শিল্প কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। গত 2 দশকে ঢাকা সিলেট মহাসড়ক ঘিরে হবিগঞ্জের মাধবপুর থেকে হবিগঞ্জ সদর পর্যন্ত প্রায় 52 কিলোমিটার শিল্প করিডোরে কয়েকটি শীর্ষ শিল্প গোষ্ঠীর বড় উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। গ্যাস ও বিদ্যুতের তুলনামূলক সহজ প্রাপ্যতা এবং রাজধানীর সঙ্গে সড়ক পথে স্বল্প দূরত্বের সুবিধাকে কাজে লাগিয়ে এই এলাকায় প্রাণ আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ সহ একাধিক শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজটের কারণে বাজারের সময় মতো পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। তিনি বণিক বার্তাকে বলেন, বেকারির মতো কিছু পণ্য ভোরের মধ্যে বিভিন্ন বাজারে সরবরাহ করতে হয়, কিন্তু রাতে গাড়ি ছাড়লেও যানজটের কারণে অনেক ক্ষেত্রে বিকেল বা সন্ধ্যার আগে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। এতে নির্ধারিত দিনে পণ্য বিক্রি করা যায় না এবং প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে সিলেটগামী ট্রাকের ভাড়া অন্যান্য রুটের তুলনায় প্রায় 25% বেশি। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে এবং উৎপাদন ব্যয়ের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। সিলেট অঞ্চলের অন্যতম বড় শিল্প চা খাত মহাসড়কের দুরবস্থার ভুক্তভোগী। শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্র চালু হলে উৎপাদিত চা নির্ধারিত সময়ে চট্টগ্রাম বন্দর কিংবা দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। উদ্যোক্তাদের দাবি, পরিবহন বিলম্বের কারণে বন্দর ও গুদামে পণ্যের জট তৈরি হচ্ছে, বাড়ছে ব্যয়। শিল্প খাতের পাশাপাশি সিলেট অঞ্চলের সম্ভাবনাময় পর্যটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পর্যটক আগ্রহ থাকলেও দীর্ঘ ও অনিশ্চিত সড়ক যাত্রার কারণে সিলেট ভ্রমণ এড়িয়ে যাচ্ছেন। হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান পরিস্থিতি প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, সড়ক যোগাযোগের সংকটের প্রভাব এখন শুধু মহাসড়কে সীমাবদ্ধ নেই, এর চাপ গিয়ে পড়েছে রেলওয়ে, পর্যটন ও চা শিল্পেও। সড়কের দুরবস্থার কারণে অনেক যাত্রী ট্রেনে ঝুঁকছেন, ফলে ট্রেনের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে হচ্ছে, কমে যাচ্ছে সেবার মান। আবার কর্পোরেট গ্রাহকদের বড় অংশ সিলেটের পরিবর্তে গাজীপুর বা নরসিংদীর মতো কাছাকাছি পর্যটন গন্তব্য বেছে নিচ্ছেন। এতে সিলেটের রিসোর্ট ও হোটেলগুলোর আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের শিল্পোন্নয়ন দীর্ঘদিন ধরে প্রত্যাশার তুলনায় পিছিয়ে রয়েছে। 1950-এর দশকে এই অঞ্চলে গ্যাস ক্ষেত্র, সার কারখানা, সিমেন্ট কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও স্বাধীনতার পর শিল্পায়নের গতি আশানুরূপ বাড়েনি। এজন্য দুর্বল যোগাযোগ অবকাঠামোকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। ঢাকা সিলেট মহাসড়ক দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান অর্থনৈতিক করিডোর। সিলেট বিভাগের 4 জেলা ছাড়াও কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে শিল্পাঞ্চলের পণ্য পরিবহনের বড় অংশ এই মহাসড়কের উপর নির্ভরশীল। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চল, ভুটান ও নেপালের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে করিডোরটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বণিক বার্তাকে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের দুরবস্থা সিলেট অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকায় পর্যটন খাত প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারছে না। একই সঙ্গে রাজধানীতে যাতায়াতে প্রবাসী ও সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে সিলেটের ব্যবসা, শিল্পায়ন ও পর্যটনে নেতিবাচক প্রভাব পড়লেও ধীরগতিতে চলছে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প। 2021 সালের ফেব্রুয়ারিতে অনুমোদিত প্রায় 16,919 কোটি টাকার সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। যদিও প্রকল্প কার্যালয়ের তথ্য বলছে, মহাসড়কটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে মাত্র 21.5%। ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পটির মূল লক্ষ্য ছিল ঢাকা ও দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনকে দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন করা। এই জন্য মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন নির্মাণ, স্থানীয় ও ধীর গতির যানবাহনের জন্য পৃথক চলাচলের ব্যবস্থা, পথচারী বান্ধব অবকাঠামো এবং দুর্ঘটনা কমাতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। পাশাপাশি সাসেক, বিমস্টেক ও সার্ক করিডোরের সঙ্গে সংযোগ জোরদারের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য রয়েছে। তবে বাস্তবায়নের ধীরগতির কারণে এসব প্রত্যাশিত অর্থনৈতিক সুফল এখন
এখনো অধরাই রয়ে গেছে। বিলম্বের কারণ হিসেবে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি লাইন স্থানান্তর, নকশা পরিবর্তন এবং দুর্বল মাটির কারণে অতিরিক্ত ভূ-প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা বলছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলীরা। সংস্থাটির প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান বণিক বার্তাকে বলেন, 210 কিলোমিটার সড়কের জন্য 7টি জেলায় প্রায় 829 একর জমি অধিগ্রহণ করতে হচ্ছে। 4 থেকে 5 বছর পার হলেও এখনো 40 থেকে 50% জমি প্রকল্পের হাতে আসেনি। সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন, মামলা, অভিযোগ এবং প্রশাসনিক জটিলতায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দীর্ঘ হয়েছে। এছাড়া কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সময় কয়েক মাস প্রকল্পের কাজও ধীর হয়ে পড়েছিল। এসব প্রতিকূলতা সত্ত্বেও ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে অধিদপ্তরের প্রকৌশলীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ঢাকা অর্থাৎ কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 209.328 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 16,919 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,673 কোটি 89 লাখ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ সহায়তা 13,244 কোটি 69 লাখ টাকা। প্রকল্পটির মাধ্যমে 2 লেনের মহাসড়কটিতে 4 লেনে উন্নীত করা হবে। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য উভয় পাশে নির্মাণ করা হবে 5.5 মিটার প্রশস্ত পৃথক সার্ভিস লেন। এছাড়া প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার বা ওভারপাস, 6টি রেলওয়ে ওভারব্রিজ, 37টি ইউটার্ন, 8টি রাউন্ড অ্যাবাউট এবং 26টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।